কাঁচা খাবার যদি আমরা না খাই তাহলে ওষুধ খেতে হবে। আর ওষুধ খেতে খেতে যখন আমাদের শরীর আর সহ্য করতে পারবে না তখন অপারেশন করতে হবে। তার মানে বুঝতেই পারছেন আপনার জীবন কিন্তু সুস্থ সুন্দরভাবে রাখতে গেলে কাঁচা খাবার আপনাকে ভালোবেসে খেতে হবে। এবারে আমরা হয়তো আমাদের চেতনা দিয়ে বুঝতে পারছি যে কেন আমাদের শরীর খারাপ বা কোন খাবারটা খেলে আমাদের শরীর ভালো হবে, কিন্তু যারা ছোটরা বাচ্চারা তারা তো বুঝতে পারে না। তারা সব সময় চায় কি তাদের যাতে জিভের স্বাদ মেটে, মিষ্টি ঝাল ঝাল টক টক বেশ সুন্দর খাবার তারা খেতে চায়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাড়ির চারিদিকে যে ধরনের খাবারের পরিবেশ, সেই খাবার কি সমস্ত কৃত্রিম কেমিক্যাল, কোনো জিনিস খাঁটি নেই। কোনো জিনিস আপনি বলতে পারবেন না বুক ঠুকে যে এই জিনিসটা হচ্ছে একদম সম্পূর্ণ খাঁটি। বিদেশি কোম্পানিগুলো বিজনেস করার জন্য ক্রমান্বয়ে দাম কমিয়ে চলেছে, তার কারণ তাদের কাছে অনেক পুঁজি, তাদের অনেক বড় টেকনোলজি, অনেক বড় তাদের মার্কেট। কিন্তু দেশীয় যারা কোম্পানি তাদের কাছে বড় মার্কেট নেই, বড় পুঁজি নেই, তারাও টিকে থাকার জন্য কি করবে? ভেজাল। সুতরাং তাদের কাছে আর কোনো রাস্তা নেই। তার মানে আপনার খোকন সোনা বা আপনি বাড়ির বাইরে যে কিছু খাবার খান, সে দুধের খাবার হোক, চকলেটের খাবার হোক, মিষ্টির খাবার হোক, কিংবা বিভিন্ন রকমের ধরনের সুস্বাদু বিরিয়ানি থেকে শুরু করে পোলাও, কাটলেট, চপ, এই ধরনের যে খাবার খান সেখানে ভেজাল ভেজাল ভেজাল। এমনি ছিল শরীর খারাপ, তারপরে ওষুধ খাচ্ছিলাম, তারপরে মুখের স্বাদ বদলানোর জন্য বাইরের খাবার খেয়ে আরও শরীরের 12টা বাজালাম। এবার ভাবুন, যার দুঃখে আপনি দুঃখ পান, যার সুখে আপনি সুখী হন, সে কে? সে আপনার বাড়ির সন্তান। তাদেরকে আপনি যেভাবে ভালোবাসেন, তাদের শরীর যদি খারাপ হয় তাহলে ভাবুন বাবা মা হিসেবে আপনার কতটা কষ্ট। তারা সারাক্ষণই বায়না করে চলেছে এটা খাবো ওটা খাবো, আর আপনি বাবা মা হিসেবে বিব্রত বোধ করেন কি খাবে তারা। আজকে বাচ্চাদের জন্য তাদের যেমন সুস্বাদু খাবার দরকার এবং তার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য ভালো থাকবে এরকম একটা খাবার আমরা আজকে তৈরি করে খাবো এবং শিখে নেব সেটা আমরা সহজে বাড়িতে বসে কি সুন্দর করে বানাতে পারি।